দেখেন, আমরা এই ভাটিয়া বৈনগর মোল্লাপাড়া তোলার মাঠে দুর্গা উৎসব আজ প্রায় 19 বছর এই বছর নিয়ে আমি বিগত 3 বছর যাবৎ এই পূজা কমিটির সভাপতি হিসাবে এলাকাবাসী আমাকে দায়িত্ব দেয়। তো সেই অনুসারে আমি চেষ্টা করি মায়ের আরাধনা করার জন্য, একটু সেবা করার জন্য। তো আমাদের দুর্ভাগ্যের বিষয়, দেশে এই করোনা মহামারী কারণে আমাদের আর্থিক অবস্থা খুব দুর্বল, আমাদের কোনো ফান্ড নেই। সেই কারণে আমরা আমাদের যে বাজেট অন্যান্য বার থেকে এবার অনেক কম, প্রায় 80,000 টাকাকে টার্গেট রেখে আমরা এই মায়ের পুজো শুরু করছি। আপনারা জানেন এই এলাকার মানুষ অত্যন্ত দরিদ্র মানুষ, কেউ বাসা বাড়িতে কাজ করে, কেউ দিনমজুর, রিক্সার শ্রমিক। এদের কাছ থেকে এরা স্বেচ্ছায় কিছু কিছু অর্থ মায়ের জন্য দান করে এই অল্প পয়সার মাধ্যমেই আমরা এই আয়োজন করি। তার চেয়ে বড় উদ্দেশ্য হইল আমাদের এইটাই যে সারা দেশে এবং এই রাজ্যে আমরা এই তোলার মাঠ থেকে মানুষের কাছে একটা মেসেজ দিতে চাই। ভাই, হানাহানি করে, নিজেরা মারামারি করে, হিংসা করে কোনো দরকার নেই। আমরা সকলে মিলে এক জায়গায় থাকি, কাঁধে কাঁধ মিলিয়ে চলি। কাজে সেই রকম আমরা তোলার মাঠে আজকে 19 বছর যাবৎ এই দুর্গাপূজার উৎসব আমরা হিন্দু মুসলমান মিলে কমিটি হয়। সন্ধ্যার পরে আমরা দায়িত্ব দিয়ে হিন্দু মুসলমানরা সবাই এক জায়গায় আসি। এলাকার ছোট ছোট মেয়েরা, বাচ্চারা, অভিভাবকরা, যুবকরা সবাই এখানে আনন্দ করি। তো অন্য বারের থেকে এবার আনন্দটা একটু কম। যাই হোক, আমরা এই এলাকা থেকে একটা মেসেজ দিতে চাই যে জাতি হিন্দু এবং মুসলমান নিয়ে কোনো ভেদাভেদ কোনো দরকার নেই। আমরা সবাই এক, আমাদের গায়ের রক্ত এক। আমরা এই দুর্গা উৎসবকে যেভাবে পালন করি, আগামী ঈদগুলো আপনারা জানেন, রোজার ঈদ, কোরবানি ঈদ, ঈদগুলোতে এই মাঠে দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করেছি। এইবার ঈদে আমাদের সহযোগিতা করেছেন, নামাজের আয়োজন করে দিয়েছেন এই যে হাবুল দত্ত, হরলাল দাস, হীরালাল দাস, স্বপন দাস, এরকম বিভিন্ন ভাইয়েরা একটা কমিটি থাকে, কমিটির মধ্যে ওরাও দায়িত্ব পালন করছে। রোজা 1 মাস রোজা হয়, এরা প্রাণ চেষ্টা করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। আমাদের এই তোলার মাঠে পূজাতে আজ পর্যন্ত কোনো অঘটন ঘটে নাই, কোনো ঝগড়াঝাটি ঘটে নাই, শান্তির বাতাবরণ এখানে। যে কারণে আমরা ছোট পূজা হলো, শহরের বিভিন্ন জায়গা থেকে ওরা আসে, দেখতে আসে, শুনে আরে হিন্দু মুসলমানের একটা পূজা হইতেছে মোল্লাপাড়া, এরা দেখতে আসে। অনেক বিচারকরা আসে, অনেক পৌরসভার লোক আসে। আপনারা জানেন আমরা গতবার যুগ্মভাবে তৃতীয় একটা পুরস্কারও পাইছি। আমরা কোনো প্যান্ডেলে কোনো হাহামরি কিছু নাই। আমাদের যে ভক্তি, যে শ্রদ্ধা, যে উদ্দেশ্য নিয়ে আমরা মায়ের পুজো করি, যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আনন্দ করার জন্য। এমনভাবে আমরা রাজ্যের মানুষের কাছে অনুরোধ করব, সবাই মিলে মায়ের আরাধনা করুন, ঈদ উৎসব পালন করুন, মিলে মিশে আগামী দিনে চলুন। কারোর মধ্যে কোনো ধরনের কোনো বিভেদ যাতে না থাকে, আমরা এক সুন্দর ত্রিপুরা গড়ে তুলতে চাই। এই আমার আহ্বান। আমার নাম রহিত মিয়া। আমি এই এলাকার যে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান তার সাধারণ সম্পাদক এবং অন্যান্য ক্ষেত্রে আমি ডিস্ট্রিক্ট কমিটির একজন লোক, প্লাস এই পূজা কমিটির প্রেসিডেন্ট। আমার নাম রহিত মিয়া। আমরা সব সময় একজনের অপরের বিয়ে শাদীতে পর্যন্ত আমরা একে অপরের সাথে থাকি। আমরা বিয়ে বাড়িতে এক টেবিলে বসে খাই, আবার যখন কোনো লোক মারা যায় এক লোকে শ্মশানে যায়, এক লোকে কবরে যায়। আমাদের একটা নতুন এই জায়গাটা যারা না আসে, না থাকে, না জানে, এরা বুঝতেই পারে না। আমরা কিছুদিন আগে একটা লোক মারা গেছে, আমরা সবাই মিল্লা কবরে গেছি। আবার কোনো ব্যক্তি মারা গেলে শ্মশানে যাই। এই হলো আমাদের উদ্দেশ্য।